স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। এসএসসি 2016 চাকরি বাতিলের ঘটনা নিয়ে এসএসসির 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, যোগ্যদের আলাদা করা গেলে পুরো প্যানেল বাতিল করা অন্যায্য হবে। চাকরিহারারা মুচলেকা দেবেন, এখনই বেতনের টাকা ফেরত নয়, তবে নিয়োগ অবৈধ প্রমাণিত হলে টাকা ফেরত দিতে হবে। সিবিআই অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালিয়ে যাবে, তবে কড়া পদক্ষেপ করতে পারবে না। সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে সিবিআই তদন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। আগামী 16 জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ দেবে বিচারপতির বেঞ্চ। এই সমস্ত বিষয়গুলো আমরা প্রত্যেকেই জেনে গেছি, তবে এই নিয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অযোগ্য তাদের সিবিআইয়ের তদন্তে নোটিশ চলে এসেছে। নোটিশ আসতে শুরু হয়ে গেছে, সেই একটি নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ফার্স্ট এসএলএসটি 2016 এই পরীক্ষার ওএমআরের স্ক্যান কপি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। স্ক্যান ওএমআর কপি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজটি ওপেন করতে পারবেন। তারপর নিজের পরীক্ষার রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই এখানে আপনারা সেই ওএমআর স্ক্যান কপি পেয়ে যাবেন। এখানে দেখুন সেই নোটিশ। এই নোটিশে বলা হয়েছে, whereas it appears that you are acquainted with the circumstances of the case noted below, which I am now investigating under Chapter XIV of the Code of Criminal Procedure 1973. You are hereby requested to attend the office of the CBI at 15th floor, Nizam Palace, 2nd MSO Building, 234/4 AGC Bose Road, Kolkata 20. Before Sri A. Saha, Additional SP, for production of documents and for the purpose of answering certain questions regarding the case on 11th May 2024 around 12 hours. এখানে এই কেস নিয়ে তদন্ত শুরু হয়েছে, সেই কারণে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে সমস্ত উপযুক্ত নথি প্রমাণ নিয়ে এবং এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বের জন্য। যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসতে বলা হয়েছে সেগুলি এখানে বলা হয়েছে। এখানে 7টি ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়াও আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট থেকে থাকলে সেগুলির অরিজিনাল কপি এবং সেলফ সার্টিফাইড কপি নিয়ে আসতে বলা হয়েছে। তাছাড়াও যে সমস্ত ডকুমেন্টগুলো আনতে বলা হয়েছে সেগুলি হলো, যার মধ্যে একটি হচ্ছে অরিজিনাল অ্যাডমিট কার্ড issued by WBC SSC in 2016 for the post of assistant teachers for 9 and 10, অর্থাৎ নবম দশম পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল সেই অ্যাডমিট কার্ড অরিজিনাল নিয়ে আসতে হবে। তারপর বলা হয়েছে কপি অফ সামারি অফ রিটেন রেজাল্ট, এক্ষেত্রে রিটেন রেজাল্টের সামারি নিয়ে আসতে বলা হয়েছে। এসএসসির তরফ থেকে যে সামারি দেওয়া হয়েছিল সেই সামারি নিয়ে আসতে হবে। সামারি অফ রেজাল্ট ইস্যুড বাই দ্য কমিশন শোয়িং দ্য রেজাল্ট স্ট্যাটাস and direction for attending interview physical verification, কমিশনের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য বা ভেরিফিকেশনের জন্য, সেই চিঠিগুলো নিয়ে আসতে হবে। অরিজিনাল অ্যান্ড কপি অফ রেকমেন্ডেশন লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সেড পোস্ট, এক্ষেত্রে বলা হয়েছে রেকমেন্ডেশন লেটারের অরিজিনাল এবং কপি নিয়ে আসতে হবে। তারপর 4 নম্বরে বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই WBBAC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের অরিজিনাল এবং কপি নিয়ে আসতে হবে। 5 নম্বরে বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড কপি অফ জয়নিং রিপোর্ট ইন স্কুল, বিদ্যালয়ে যখন জয়েন করা হয়েছিল সেই জয়নিং রিপোর্ট অরিজিনাল এবং 1 কপি জেরক্স নিয়ে আসতে হবে। 6 নম্বরে বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড কপি অফ অ্যাপ্রুভাল লেটার ইস্যুড বাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, অর্থাৎ ডিআই এর তরফ থেকে যে অ্যাপ্রুভাল লেটার দেওয়া হয়েছিল তার অরিজিনাল এবং কপি নিয়ে আসতে হবে। এখানে 7 নম্বরে বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড কপি অফ স্যালারি স্টেটমেন্টস অফ স্যালারি রিসিভড ফ্রম স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের তরফ থেকে আপনি যে বেতন পাচ্ছেন সেই বেতনের একটি অরিজিনাল কপি এবং 1 কপি জেরক্স নিয়ে আসতে হবে।
এই 7টি ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে নিজাম প্যালেসে দেখা করতে বলা হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং জিজ্ঞাসাবাদের জন্য। 2016 অযোগ্য শিক্ষকদের এই জিজ্ঞাসাবাদ এবং ভেরিফিকেশন পর্ব শুরু হয়েছে, সেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।